আমার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আলু গাছের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, অর্থাৎ আলু গাছের 20 দিন থেকে 40 দিন বয়স পর্যন্ত যে সকল পরিচর্যা আমাদের নিতে হবে, বা আমাদের এই 20 দিনের পর থেকে 40 দিনের মধ্যে আমরা যে স্প্রেগুলো করব, এবং এখানে আমরা আমাদের প্রথম চাপান সারের ব্যবস্থা করতে হবে, এবং জমির মাটি ধরাতে হবে আলু গাছে, এবং জলসেচ ব্যবস্থা রাখতে হবে। এবং এই 20 দিনে অর্থাৎ 20 থেকে 40 দিনের মধ্যে আমরা কোন কোন রোগগুলো সাধারণত দেখে থাকি বা কোন কোন রোগ হতে পারে, সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন কৃষক ভাইয়েরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব এক একটি দিন ধরে, অর্থাৎ 20 দিন থেকে 40 দিনের মধ্যে প্রতিটি দিন আপনারা কিভাবে আপনাদের আলু গাছের পরিচর্যা নেবেন, বা আপনাদের এই যে 20 দিন কিভাবে আপনারা আপনাদের আলু গাছের উপরে স্প্রে করবেন, কখন স্প্রে করবেন, বা যে চাপান সারটা দিতে হবে সেটি কোন দিন দিতে হবে, এবং আলু গাছের মাটিতে কখন ধরাবেন, এবং জলসেচ কখন দেবেন, সম্পূর্ণটা আমি এক একটি ধাপে আপনাদের সামনে তুলে ধরব। তো সবার প্রথম যেটি আসি সেটি হচ্ছে, আপনাদের আলু গাছের বয়স যখন 20 থেকে 21 দিন হবে, তখন আপনারা কি করবেন। আপনাদের আলু গাছের যখন বয়স 20 থেকে 21 দিন হলো, তখন আপনাদের ফার্স্ট স্প্রে একটি করতে হবে, সেটি হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, যেটি আপনারা বাজারে এনপিকে 13-0-45 নামে পাবেন। এই 13-0-45 আপনারা প্রতি লিটার জলে 1 গ্রাম করে আপনাদের আলু গাছে স্প্রে করবেন। এই পটাশিয়াম নাইট্রেট স্প্রে করার ফলে আপনাদের যেটি লাভ হবে সেটি হলো, এটি পরবর্তীকালে আপনার ফলনকে বাড়াতে খুব হেল্পফুল কাজ করবে। তবে এটা এই একবার আপনার 20 থেকে 21 দিনে স্প্রে করব, এবং দ্বিতীয়বার স্প্রে করব 50-52 দিনে। তবে প্রথম স্প্রে আমরা করছি 20 থেকে 21 দিনে। এরপরে আপনাদের যেটি করতে হবে, আপনাদের 24 থেকে 25 দিন যখন বয়স হবে গাছের, তখন আপনাদের ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড স্প্রে করতে হবে। আমরা প্রথম স্প্রেতে যে ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইডগুলো স্প্রে করেছিলাম, সেগুলো আমি আপনাদের সামনে বলছি। আপনারা ম্যানকোজেব 75%, যেটি M45 নামে বাজারে পাবেন, সেটি হলো আপনারা 2.5 গ্রাম করে প্রতি লিটার জলে স্প্রে করতে পারেন। আরেকটি হলো প্রোপিনেপ 70%, যেটি বাজারে অ্যান্টাকল নামে পাবেন বায়ারের, এটি আপনারা প্রতি লিটার জলে 2.5 গ্রাম করে নিয়ে স্প্রে করতে পারেন। অথবা আপনারা স্প্রে করতে পারেন কপার অক্সিক্লোরাইড 50%, যেটি বাজারে টাটার ব্লাইটক্স নামে পাবেন, এটি আপনারা প্রতি লিটার জলে 4 গ্রাম করে নিয়ে স্প্রে করতে পারেন। এই তিনটের মধ্যে আপনারা যে কোনো একটি ছত্রাকনাশক, তবে আপনারা চেষ্টা করবেন যেটি প্রথম স্প্রেতে আপনারা যেই ছত্রাকনাশকটি স্প্রে করেছিলেন, এইবার কিন্তু ঠিক অন্য একটি ছত্রাকনাশক স্প্রে করবেন। এই তিনটের মধ্যে একই ছত্রাকনাশক বারবার স্প্রে করবেন না, ঘুরিয়ে ফিরে স্প্রে করবেন। এবার এই ছত্রাকনাশকের সঙ্গে অর্থাৎ ফাঙ্গিসাইডের সাথে আপনাদের একটি ইনসেকটিসাইড স্প্রে করতে হবে, যেটি আপনার জাপ পোকা, সাদামাছিদের রোধ করবে। ইনসেকটিসাইড আপনারা কী কী স্প্রে করতে পারেন? প্রথমত স্প্রে করতে পারেন থায়োমেথাসকাম 25%, যেটি বাজারে আপনারা সিনজেন্টার একতারা নামে পাবেন, এটি আপনারা 5 গ্রাম প্রতি 10 লিটার জলে স্প্রে করতে পারেন। অথবা আপনারা স্প্রে করতে পারেন ইমিডাক্লোরোপিড 1.8% প্লাস অ্যাসিফেট 50%, যেটি আপনারা বাজারে পাবেন ল্যান্সার গোল্ড নামে, এটি আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম করে মিশিয়ে স্প্রে করতে পারেন। অথবা আপনারা স্প্রে করতে পারেন অ্যাসিটামাপ্রিড 20%, যেটি আপনারা বাজারে পাবেন ধানুকার ধানপিট নামে, এটি আপনারা স্প্রে করতে পারেন প্রতি 10 লিটার জলে 8 থেকে 10 গ্রাম। তাহলে এই যে ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইড আপনারা যে কোনো একটি একটি করে নেবেন, এবং প্রথম স্প্রেতে আপনারা যেটি স্প্রে করেছিলেন, অর্থাৎ যে ফাঙ্গিসাইড বা যে ইনসেকটিসাইড স্প্রে করেছিলেন, এবার সেটিকে বাদ দিয়ে আপনারা এর তিনটের মধ্যে অন্য আরেকটি টেকনিক্যাল স্প্রে করবেন, এবং এর সাথে আপনাদের একটি এনপিকে স্প্রে করতে হবে, যেটি হলো 12-61-0। এখানে নাইট্রোজেন 12% এবং ফসফরাস, যেটি আপনার ফসফেট, সেটি আছে 61%। এই এনপিকে 12-61-0 স্প্রে করার ফলে আপনাদের গাছের যে শিকড় প্রচুর পরিমাণে বাড়বে, যার ফলে আপনার যখনই শিকড় বাড়বে গাছের একটি গ্রোথ চলে আসবে,
এবং তার পাশাপাশি যত শিকড় হবে আলু গাছে তত কিন্তু আপনার ফলন বেশি হবে, এটা কিন্তু একদম বলাই যায়। এরপরে আপনাদের যেটি করতে হবে 27 থেকে 28 দিন অথবা খুব জোর হলে 30 দিন এর মধ্যে আপনাদের প্রথম চাপান সারটি দিতে হবে। তো প্রথম চাপান সার আপনারা কি দেবেন? আমরা সাধারণত যেটা দিয়ে থাকি, প্রথম চাপান সারে 10-26-26 ব্যবহার করি প্রতি 1 বিঘা জমিতে 35 কিলোগ্রাম। এটা আমরা দিই, আপনারা কিভাবে দেন আমি জানি না, তবে আমরা এইভাবেই দিই, অর্থাৎ এই 10-26-26 দিই এবং সাথে ইউরিয়া দিই অর্থাৎ নাইট্রোজেন। আমরা বিঘা প্রতি 15 কিলোগ্রাম নাইট্রোজেন দিই অর্থাৎ ইউরিয়া। এবার বলি, যদি আপনার মাটিতে পর্যাপ্ত পরিমাণে জো থাকে বা ময়েশ্চার থাকে তাহলে আপনারা ইউরিয়াটা দেবেন, না হলে পরবর্তীতে জলসেচ দেওয়ার পরে আপনাদের ইউরিয়া দিতে হবে। আপনাদের প্রথমত 10-26টা দিয়ে দিন। এরপরে যে জমির মাটিটি আছে আলুর জমির, সে মাটিটিকে কুপিয়ে আলগা করে নিন। এরপরে আপনি আলু গাছে মাটি ধরিয়ে দিন। মাটি ধরিয়ে এবার কি করতে হবে, এরপরে মোটামুটি 2 থেকে 3 দিন পর, অর্থাৎ মোটামুটি আপনার 34 থেকে 35 দিনে আপনারা যেটা করবেন জলসেচ দেবেন। এবার জলসেচ কীরকমভাবে দেবেন? জলসেচ দেবেন আপনারা যে পরিমাণ মাটি ধরিয়েছেন গাছে, যে নালাটি আছে নালার 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ জল আপনাদের জমিতে দিতে হবে। অর্থাৎ একটি নালা যে নালাটি হাইট হয়েছে সেই হাইটের 3 ভাগের 1 ভাগ জল আপনাদের জমিতে যাতে হয়, তার থেকে বেশি যেন না হয়, এইভাবে আপনারা প্রথম জলসেচটি দিন। এরপরে আপনারা যদি ইউরিয়া না দিয়ে থাকেন তাহলে আপনারা এইবার ইউরিয়া দিন 1 বিঘা জমিতে 15 কিলোগ্রাম ইউরিয়া। এবং ইউরিয়ার সাথে অবশ্যই আপনারা যেটি করবেন সাইফারমাইথিন 25% অথবা কার্বোসালফান 25%, এটি আপনারা বিঘা প্রতি হিসাবে 150 ml মিশিয়ে নিন ওই ইউরিয়ার সাথে, তারপরে ইউরিয়াটাকে ছিটান। এবার বলছি, এই যে সাইফারমাইথিন বা কার্বোসালফান এটি একটি ইনসেকটিসাইড অর্থাৎ বিষ। এটি যদি আপনি ইউরিয়ার সাথে দিয়ে দেন তাহলে কি হবে, মাটিতে যে সকল পোকা কীট থাকে, বিশেষ করে আপনারা দেখবেন কালো এক ধরনের লেদা পোকা থাকে যেটি আপনার গাছকে দেখবেন গোড়ার থেকে কেটে দেয়। আলু গাছে কিন্তু এটা খুব দেখা যায়, এটি হচ্ছে মাটির মধ্যে থাকে এক ধরনের লেদা পোকা, এই আপনার গাছগুলোকে কেটে দেবে। তো এই যে লেদা পোকা বা ছোট ছোট অনেক ক্ষুদ্র কীট আমরা দেখি যেগুলো গাছের ক্ষতি করে থাকে, সেই সব কীটগুলো মারা যাবে। তো তার জন্য আপনারা এই ইউরিয়ার সাথে অবশ্যই সাইফারমাইথিন বা কার্বোসালফান আপনারা দিয়ে দেবেন। এরপরে এই জল দেওয়ার পরে একটি সমস্যা আমরা দেখি, সেটি হলো ব্যাকটেরিয়াজনিত রোগ। ব্যাকটেরিয়াজনিত রোগ কীরকম? অনেক সময় আপনারা দেখবেন জমিতে যে গাছ, আপনারা দেখবেন গাছের শিকড় টিকড় সব ভালো আছে, অথচ গাছটি যেন নিতিয়ে পড়েছে, ঝিমিয়ে পড়েছে। এগুলো হয়ে থাকে ব্যাকটেরিয়ার কারণে। বা আপনারা যদি আগের বছর ওই একই জমিতে আলু লাগিয়ে থাকেন বা সেই জমিতে যদি ওই প্রবলেমটি আগের বছর আপনারা দেখেছেন, এই বছর এখনও হয়নি, কিন্তু জল দেওয়ার পরে কিন্তু হওয়ার একটা এই ব্যাকটেরিয়াজনিত রোগ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থাকে। সেই কারণে আপনাদের কি করতে হবে, জল দেওয়ার পরেই আপনাদের একটি ব্যাকটেরিয়া নাশক স্প্রে করতে হবে। তো ব্যাকটেরিয়া নাশকটি কী স্প্রে করতে পারেন? ব্যাকটেরিয়া নাশকটি আপনারা স্প্রে করতে পারেন স্ট্রেপ্টোমাইসিন সালফেট 90% প্লাস ট্রাইসাইক্লোজোল 10% এসপি, যেটি আপনারা জিউ কোম্পানির স্টেপটোপ্লাস নামে পাবেন। এটি আপনারা প্রতি 15 লিটার জলে আপনারা 10 থেকে 12 গ্রাম নেবেন, দিয়ে আপনারা স্প্রে করে দিন। আর যদি এইটা না পান, অর্থাৎ স্টেপটোপ্লাস বা এই স্ট্রেপ্টোমাইসিন সালফেট গ্রুপের যদি বা টেকনিক্যালের এই ওষুধটি না পান, তাহলে আপনারা কি করতে পারেন, আপনারা বাজারে ভ্যালিডামাইসিন অ্যাভেলেবেল পাবেন। তো আপনারা নর্মালি ভ্যালিডামাইসিন যে 3% এটি আপনারা স্প্রে করে দিন প্রতি লিটার জলে 2 ml করে। আর আপনার জমিতে যদি এই ব্যাকটেরিয়াজনিত রোগ আগের বছর হয়ে থাকে, তাহলে আপনার সবথেকে বড় কাজ যেটি ছিল বা করা উচিত ছিল, সেটি হচ্ছে আপনার জমিতে ব্লিচিং পাউডার প্রথমে আলু চাষের প্রথমে মাটি তৈরির সময় দিয়ে দেওয়া। তো যাই হোক, এরপরে আসছি আমরা 40 দিন, যখন আমাদের গাছের বয়স হচ্ছে তখন আপনারা কি স্প্রে করবেন। দেখুন, এই যে আমাদের 20 থেকে এই যে প্রায় 40 দিন গাছের আপনার বয়স হয়ে গেল, বা এই সময় আমরা যে স্প্রে করলাম, যা পরিচর্যা নিলাম, এরপরে অটোমেটিক্যালি গাছের গ্রোথ কিন্তু
আপনার ব্যাপক পরিমাণে বেড়ে যাবে। আর আপনি যখনই জলসেচ দেবেন, জলসেচ দেওয়ার পরপরই দেখবেন গাছ যেন একদম কালো হয়ে গেছে, একদম সবুজে ভরে গেছে। এই সময় কিন্তু আপনার নাভি দশা আসার খুব একটা প্রবণতা কিন্তু বেড়েই যায়। তাই এই সময় কিন্তু আমাদের সব থেকে সতর্ক থাকার বিষয় বা আপনাদের সব থেকে লক্ষ্য রাখার বিষয় কিন্তু বা সময় কিন্তু এটি। তো আমরা 40 দিনে আমাদের কি করতে হবে, আবার স্প্রে করতে হবে আমাদের ছত্রাকনাশক, কীটনাশক, পিজিআর। এখানে আমরা কি স্প্রে করব, আমরা ফাঙ্গিসাইড হিসাবে আমরা যেটি স্প্রে করতে পারি ম্যাঙ্কোজেব 75% গ্রুপের টেকনিক্যালের আমরা স্প্রে করতে পারি, যেটি আমরা প্রতি লিটার জলে 2.5 গ্রাম করে নেব, বা প্রোপিনেপ 70% যেটি আমরা প্রতি লিটার জলে 2.5 গ্রাম করে নিয়ে স্প্রে করতে পারি, অথবা কপার অক্সিক্লোরাইড 50% যেটি আমরা প্রতি লিটার জলে 4 গ্রাম করে নিয়ে স্প্রে করতে পারি। তবে এবার স্প্রে করার সময় কিন্তু আমরা আগেরবার যে টেকনিক্যালটি স্প্রে করেছি, যে টেকনিক্যালের ওষুধ, সেটি স্প্রে না করে আমরা অল্টারনেটিভ অন্য একটি টেকনিক্যালের ওষুধ স্প্রে করব। এবং কীটনাশক যখন আমরা স্প্রে করব, কীটনাশকের মধ্যে আমরা থায়োমেথাক্সাম 25% অথবা ইমিডাক্লোপিড 1.8% প্লাস অ্যাসিফেট 50% অথবা অ্যাসিটামাপ্রিড 20%। এই 3টে টেকনিক্যালের মধ্যে আমরা যে কোনো একটি টেকনিক্যাল যেটি আগের বার অর্থাৎ 20 থেকে 24 থেকে 25 দিনে স্প্রে করেছিলাম, সেটিকে বাদ দিয়ে আমরা অন্য একটি টেকনিক্যালের আপনার ইনসেকটিসাইড বা কীটনাশক স্প্রে করব। আর এই 40 দিনে আমাদের যেটি করতে হবে, আমাদের একটি পিজিআর স্প্রে করতে হবে। আমরা পিজিআর হিসাবে নর্মালি সচরাচর আমরা যেটি পাই মিরাকুলান, এটি আমরা স্প্রে করতে পারি। এটি খুব ভালো কাজ করে আলুর ক্ষেত্রে। এটি আপনারা প্রতি লিটার জলে 2 মিলি করে স্প্রে করবেন। এবং সঙ্গে আপনারা যেটি দেবেন এই সময় সেটি হচ্ছে চিলেটেড জিঙ্ক। আপনারা প্রতি 1 লিটার জলে 1/2 গ্রাম করে এই চিলেটেড জিঙ্ক আপনারা স্প্রে করবেন। তাহলে আপনাদের ফলনে কিন্তু অনেক বৃদ্ধি আসবে, বা শেষে গিয়ে আপনারা ফলন কিন্তু অনেক বেশি পরিমাণে পাবেন। তো আমার প্রিয় কৃষক ভাইরা, এই ছিল আজকের এই ভিডিও। আপনারা 20 থেকে 40 দিন পর্যন্ত কি পরিচর্যা নেবেন, কি স্প্রে করবেন, বা কীভাবে সার ব্যবস্থা নেবেন, আমি সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।